তুমি রিজওয়ান গিল্ডের প্লেয়ার হও আর বিভাস গিল্ডের প্লেয়ার হও, কখনো লিজেন্ড গ্যাংয়ের সামনে পড়িও না। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। আজকে কোনো কাস্টম না, আজকে খেলবো গিল্ড ওয়ার। গিল্ড ভার্সেস গিল্ড কাস্টম খেললে টোটালি সময় নষ্ট, কারণ পোলাপান খেলা পারে না, অযথা কমেন্ট বক্সে এসে লাফালাফি করে। এই জন্য গিল্ড ওয়ারে একটা দুইটা গিল্ড না, টোটাল 11-12টা গিল্ডে একসাথে বনবো। তো সবার কাছে অনুরোধ, সবাই পুরো ভিডিওটা দেখে তারপর একটা কমেন্ট করবেন। তো ম্যাচ স্টার্ট হওয়ার পরই দেখে আমাদের ম্যাচে পড়ে গেছে বাংলাদেশের ভিতর 1 নাম্বার গিল্ড এবং নেপালের ভিতর 4 নাম্বার। তো দেখা যাক 1 নাম্বার আর 4 নাম্বারে মেরে আমরা 7 নাম্বার পজিশন থেকে 1 নাম্বারে যাইতে পারি কিনা। এই ম্যাচে বাংলাদেশের 1 নাম্বার গিল্ড এবং নেপালের 4 নাম্বার গিল্ড সহ মোট 12টা গিল্ড। তবে আশা আছে যত বড় গিল্ড আর যত বড় প্লেয়ারই থাক, সবগুলোরে মেরে লিজেন্ড গ্যাং হবে 1 নাম্বার। পুরো ম্যাচের গেম প্লেটা রেকর্ড করতে পারিনি, কারণ রেকর্ড করা অবস্থায় গেম প্লে করা যাচ্ছিল না, ফোন অনেক ল্যাগ করতেছিল। তবে এখানে তো আপনারা দেখতেই পারছেন যে আমার আইডি হ্যাকার নামে একটা প্লেয়ার মারছে, যে কিনা বাংলাদেশের 1 নাম্বার স্কোয়াডের প্লেয়ার। এবং এই আইডি হ্যাকার নামের প্লেয়ারটা কিন্তু সত্যিই হ্যাকার। সবাই বলে যে বড় বড় গিল্ড যেগুলো রিজওয়ানে আছে, ভিভ্যাস আছে, এগুলো নাকি হ্যাকার নিয়ে গেম প্লে করে এত স্কোর করে। আজকে সত্যিই প্রমাণ পেলাম। এর আগেও অনেক ম্যাচে দেখছি যে যারা রিজওয়ানে আছে, বড় বড় গিল্ড, তারা সব হ্যাকার নিয়ে গিল্ড আর খেলেই এত স্কোর করে। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভাই যে জিনিস পারেন না সে জিনিস করতে যান কে? সামান্য গিল্ড ওয়ারের মতো ম্যাচ, তাতেও আপনাদের হ্যাকার নিয়ে খেলা লাগে। বাংলাদেশের 1 নাম্বার গিল্ড সহ আরও 10টা গিল্ডে এক ম্যাচেই ভরে দিলাম। তো ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বইলো। আর কেউ যদি গিল্ডে আসতে চাও বা বিআর র্যাঙ্ক, সিএস র্যাঙ্ক ভালো খেলো, যোগাযোগ করো।